আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলাস্ট্রেটর সেকেন্ড ক্লাসে কাজ করব। আজকে আমরা পেন টুলের কাজ করব। আমরা একটা ব্রাউজার করে একটি লাইন আর্ট বার্ড নিব। এটাকে সেভ করি, ফাইল। আপনারা ওইভাবে লাইন আর্ট বার্ডটা নিয়ে নেবেন। ইনভ্লপ করলাম। পেন টুলের মাধ্যমে আমরা এই পাখিটা আঁকবো। অল্টার কি ধরে মাউসের রাইট ক্লিক করে মুভমেন্ট করাতে পারবেন অ্যাঙ্কর পয়েন্টিং। অল্প অল্প করে আর্ট করব। আপনারা আরও ছোট ছোট করে আর্ট করতে পারেন। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে লাইনের উপরে যেন পেন টুলের সকল কার্ভ পাতগুলা থাকে। লাইনের উপরে সকল পাতগুলা থাকে। আমরা ফিল দিয়ে দেখলাম, স্ট্রোক, সিলেকশন টুল, পেন টুল নিয়ে আর্ট করব। পাখির ডানাটাও আমরা এভাবে আর্ট করব, অল্প অল্প করে। এবং অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে আমাদের স্ট্রোকের উপরে আমাদের পার্টগুলা থাকে। ইলিপস টুল দিয়ে আমরা পাখির চোখটা আর্ট করব। আমরা এবার সবগুলোর ফিল্ড দিব, ফিল্ড দিয়ে কালার চেঞ্জ করব। পাখির ঠোঁটটাকে অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ হলো লেয়ারগুলোকে, যে লেয়ারটা সঠিক জায়গায় প্রদান করা। এই ব্যাক আমরা আবার দেখব সেন্ট ব্যাক, সেন্ট ব্রিং ফরওয়ার্ড, মানে লেয়ারটাকে সামনে নিয়ে আসলাম। আমরা নিচে যে লেয়ারটা আছে তার থেকে এক ধাপ উপরে নিয়ে আসবো।
এটা আমাদের জায়গা মতো বসেছে। এখন আমরা পার্ক করব। আমরা অ্যারেঞ্জ করে পাটটাকে নিচে নিলাম এবং এখন এটাকে পাত থেকে আউটলাইন স্ট্রোক করলে স্ট্রোকটা থাকে না, স্ট্রোকটা ফিল্ডে পরিবর্তন হয়ে যায়। আর একটা কথা মনে রাখবেন, ডিজাইন করার সময় স্ট্রোক কখনো রাখবেন না, সকল স্ট্রোককে আউটলাইন স্ট্রোক করে ফেলবেন। এই আমাদের বাকি হয়ে গেছে, আপনারাও এভাবে ট্রাই করবেন। তা এরকম কয়েকটা প্র্যাকটিস করলে আপনাদের পেন টুলের কাজ সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমরা একটি ঘড়ি আর্ট করব। নতুন একটি আর্টবোর্ড নিব। আর্টবোর্ডটা অবশ্যই সমান সমান নিব, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। এটাকে অ্যালাইন করলাম, ফিল কালারটা হোয়াইট আছে এবং স্টক কালার ব্ল্যাক। আমরা ফিলটাকে অফ রাখলাম, স্টকটাকে বাড়িয়ে দিচ্ছি। আমরা সেন্টারটাকে মাপ করব। তো কঠিন করছিলাম। আমরা কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে নিয়ে আসবো এবং রুলারের উপর থেকে মাউসের রাইট ক্লিক ধরে টান দিলে দুই পাশে দুইটা গাইড বেরোবে। এই নীল যে দাগটা দেখছেন এটা হলো গাইড। এই গাইডটা আসবে, এই গাইডের যেখানে একদম কেন্দ্রতে মিলিত হয়েছে, আমরা গোলবৃত্তটাকে কেন্দ্রতে নিব। এভাবে আমরা সহজেই গাইডের মাধ্যমে সেন্টার নির্ণয় করতে পারবো। রোটেট টুলটা নিব, রোটেট টুল সিলেক্ট করব, সেন্টারে মাউস পয়েন্টটা ধরে অল্টার চেপে মাউসের রাইট ক্লিক করব। তাহলে আমাদের একটা পপ আপ আসবে। পপ আপটাকে আমরা দেখব 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি দিয়ে প্রিভিউ দিব, কপি দিব এবং তারপর কন্ট্রোল ডি চাপ দিলে আমাদের একই বৃত্তটা সার্কেল হয়ে 360 ডিগ্রি সার্কেল হয়ে ঘুরে আসবে। আমাদের 12 কাটার উপরে 12টা লিখব।
আমরা একইভাবে মিনিটের যে দাগগুলা থাকে, মিনিটের দাগগুলা দিব। তখন আমরা ঘন্টার দাগটা দিছি, ঠিক একইভাবে মিনিটের দাগটা দেবো। এটা 6 ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো। প্রিভিউ হলো আমাদের দেখাবে। আর কীভাবে হবে, কপি, তারপর কন্ট্রোল ডি, আমরা কন্ট্রোল ডি যতবার চাপবো ততবার এটা কপি হয়ে ঠিকভাবে ঘুরে আসবে। আমরা কিন্তু কন্ট্রোল ডি চাপ দিচ্ছি, যার জন্য আমাদের এটা ঘুরে আসলো। ঠিক 60টা দাগ আছে এখানে। আমরা ঘন্টার কাঁটাটা দিব, এবং কাঁটাটা দেওয়ার সময় আমরা এখন ঘন্টার কাঁটাটা দিব, সরি মিনিটের কাঁটা, এটা মিনিটের কাঁটা দিব। এবার মিনিটের কাঁটাটা কপি করে ঘন্টার কাঁটা বানাবো। একটা সেকেন্ডের কাঁটা থাকবে। ঘড়িটাকে সুন্দর করার জন্য অবশ্যই আমাদের কালার ম্যাচিংয়ের উপর গুরুত্ব দিতে হবে। গ্রাফিক্সের মূল হলোই কালার। আপনি যত কালার পারফেক্টভাবে ম্যাচিং করতে পারবেন, আপনার ডিজাইন তত সুন্দর হবে। আমাদের ডিজাইন করা শেষে অবশ্যই কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন ফন্ট থাকলে সেটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। স্টক থাকলে স্টকগুলোকে আউটলাইন স্টক করতে হবে, তাহলে আমাদের একটা ডিজাইন পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এমন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি ক্লিক করবেন। এবং আপনারা প্রত্যেকে এই পেইন্ট টুলের কাজ এবং আজকে যে ঘড়ির কাজটা দেখানো হলো, রোটেট টুল, এই কাজগুলা বারবার প্র্যাকটিস করলে আপনারা ভালো একটি ফলাফল পাবেন। ধন্যবাদ।